বিরতির পর ফিরে আসলাম। ফের দুর্ঘটনার খবর উঠে আসছে বিশালগড় থেকে। দুর্ঘটনা যেন নিত্য দিন হয়ে দাঁড়াচ্ছে বিশালগড়ে। বিশেষ করে ব্রজপুর এলাকায় বাইক এবং পণ্যবাহী গাড়ির সংঘর্ষে আহত হলেন গুরুতরভাবে প্রসেনজিৎ দাস নামের এক যুবক। অবস্থা খুবই আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় হাসপাতালে। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় জীবিতে রেফার করা হয়। আহত যুবক বর্তমানে জীবিতে চিকিৎসাধীন। পণ্যবাহী লরি এবং তার সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষতে দুর্ঘটনা। গুরুতর আহত প্রসেনজিৎ দাস। দুর্ঘটনা দিনের পর দিন বিশালগড় থেকে শুরু করে বিশ্রামগঞ্জ যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে প্রত্যেকটা দিন। কারণ একদিকে অত্যধিক গতি, অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানোই প্রাণ কেড়ে নিচ্ছে একের পর এক মানুষের। যদিও সেক্ষেত্রে আজকের দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন প্রসেনজিৎ দাস। কি অভিযোগ আজকের দুর্ঘটনাকে ঘিরে উঠে আসছে বিশালগড় থেকে, শুনুন। ওই তো ব্রজপুরে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা টেলিফোন দিয়ে গেলাম, গিয়া দেখি কি এমনিতে হয়েছে এটা 70 ট্রাক আর একটা বাইক। বাইকে একবারে ট্রাকের নিচে ঢুকে গেছে, খুব সিরিয়াস কন্ডিশন। কয়জন পাইছেন আমরা একজন পাইছি, আর ড্রাইভার, ট্রাকের ড্রাইভারটা বাইকে গেছে। কি নাম যেটা আহত হয়েছে? প্রসেনজিৎ দাস। অবস্থা কিরকম? ওই সিরিয়াস কন্ডিশন। কোন জায়গাতে পৌঁছেছেন? আমরা বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি। দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। বিশালগড়ে আজকের দুর্ঘটনাতে গুরুতরভাবে জখম হয়েছেন কার্যত গুরুতরভাবে জখম হয়েছেন প্রসেনজিৎ দাস নামের এক যুবক। দিনের পর দিন যেহেতু দুর্ঘটনা বাড়ছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে দুর্ঘটনাকে রোধের জন্য একাধিক পন্থা অবলম্বন করা হচ্ছে, নির্দেশিকা বারবার দেওয়া হচ্ছে, সচেতন করা হচ্ছে নাগরিকদের। কিন্তু তারপরও অত্যধিক গতি প্রাণ কেড়ে নিচ্ছে একের পর এক সাধারণ মানুষের। বিশেষ করে যানবাহন চালকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাও সত্ত্বেও ট্রাফিক রুলস, ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একাংশ যান চালকরা অত্যধিক গতিতে মর্জি মাফিক যানবাহন চালাচ্ছে, যার কারণে ঘটছে দুর্ঘটনা। তবে একই দিনে বিশালগড়ে শুধুমাত্র ব্রজপুর এলাকায় নয়, এছাড়াও আরো একাধিক দুর্ঘটনার খবর উঠে আসছে, যাকে কেন্দ্র করে সাধারণ মানুষ রীতিমতো চিন্তিত। বিশেষ করে আতঙ্ক বিরাজ করছে বিশালগড়ের আজকের দুর্ঘটনাকে ঘিরে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।